হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ও মুজতাহিদ হওয়া সত্ত্বেও সুন্নি জামাতের দাবিদার অনেক ভাই ওনাকে সাহাবী মানতে নারাজ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে সাহাবী ছিলেন, এটা ইজমাই উম্মাহ। তো এই হযরত মুআবিয়া সাহাবী ছিলেন না কেউ যদি বলে, ইজমাই উম্মতকে অস্বীকারের কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, এই ক্ষেত্রে কোনো ইশকাল নাই। তবে হযরত আলীর সাথে ওনার যে যুদ্ধটা হয়েছিল ওই ক্ষেত্রে হযরত আলী সঠিক ছিলেন, আর হযরত মুআবিয়ার ইজতিহাদি ভুল হয়েছিল। কি হয়েছিল? আর হযরত হাসান আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে হযরত মুআবিয়া মাথার তাজ মনে করতেন, এবং প্রতি বছর হযরত হাসান ও হযরত হোসেনকে হযরত মুআবিয়া দামেস্ক থেকে কয়েক লক্ষ দিরহাম হাদিয়া পাঠাইতেন। এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ওসিয়ত করে গেছেন তার মৃত্যুর পরে হযরত হাসান খেলাফতের দায়িত্ব নেবেন। কুখ্যাত ইয়াজিদ তার বাবাকে বিষ প্রয়োগে হত্যা করছে, আর চিঠি নিয়ে যে লোকটা হযরত হাসানের কাছে যাচ্ছিল তাকে প্রতিমধ্যে হত্যা করছে। সবটুকুন দায়ী ও জালেম হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদকে ব্যক্তিগতভাবে আমি মুসলমান মনে করি না। ইয়াজিদের সমালোচনা করা যাবে, হযরত মুআবিয়ার সমালোচনা করা যাবে না। ইয়াজিদের দালালি যারা করে তারা নজদি, আর মুআবিয়ার বিরোধিতা যারা করে ওরা রাফিজি শিয়া। এদের খপ্পর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক, বলেন আল্লাহুম্মা আমিন।